রামঠাকুর কলেজে বৃহস্পতিবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগরতলা রামঠাকুর কলেজে রক্তদান এবং প্রমোদ মুক্ত মঞ্চ উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়িকা মীনারানী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা। এই রক্তদান শিবিরে মোট 40 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক রক্তদান করেছে। আগামী দিনে কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি প্রমোদ মুক্ত মঞ্চ বিনোদনের জন্য ঘর তৈরি করা হবে মন্ত্রী এবং বিধায়িকা এমএলএ ফান্ড থেকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। এর মধ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী 5 লক্ষ টাকা দেবেন। এদিন রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদান শিবিরে রক্ত রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যের ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে। রক্তের সংকট দূর করতে রক্তদান শিবির সংগঠিত করতে অন্যান্য স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলিকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। স্বামীজি যেটা বলেছেন, স্বামী বিবেকানন্দ, যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। None of us have seen the God, but we believe that God exists within ourselves. ভগবানকে আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি স্বামীজির মতে যে আমাদের মধ্যেই ভগবান বিরাজ করছে। তাই মানুষকে যদি সেবা করতে পারি, মানুষকে যদি খুশি করতে পারি, আমি ভগবানকে খুশি করলাম, ভগবানকে সেবা করলাম। সেটা ভেবেই আমি সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড ভেবেই আমি রক্তদান করি, রক্তদান শিবিরের সেখানে আয়োজন করি। আজকে যারা রক্তদান করেছে তারা কিন্তু আমরা কেউ জানি না যে এই রক্ত কার শরীরে যাবে। এটা কি হিন্দুর শরীরে যাবে, না মুসলমানের শরীরে যাবে, না খ্রিস্টানের শরীরে যাবে, না সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে, না ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে। ব্লাড ব্যাংক থেকে তারা এসছে ব্লাড কালেকশনের জন্য, এবং ব্লাড নিয়ে গিয়ে তারা সেটাকে তাদের ল্যাবে নেবে, প্রসেস করবে, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড রোগীকে তারা সেই ব্লাড প্রদান করবে। একটা মানুষের জীবন তারা বাঁচাবে।